টক ঝাল ঝাল টক বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। তোমার বিচার তুমি কি ক্ষতি কর লাই আমার কি ক্ষতি কর লাই আমার আল্লাহ করবে তোমার বিচার ওই আমার আল্লাহ করবে তোমার বিচার। নুরো চাতা মাতা আর পারি না। কত কই একটা সিলিন্ডার আনো হে আনবাকে মুই আসি না হের অটো সিলিন্ডার জোলার জ্বালা সব হইলো মোর হে গো কি মুহের সামনে বাতা নালা পাইলেই তৈল ওই আমার আল্লাহ কর। এই কামটা করলা কি? সালাম করো কিরে সালাম করমু আব্বা? কিরে সালাম করো আব্বা? সারাটা যে মেসির মতো লাইতেইছো হেইয়া পড়ছে ওষুধের মধ্যে মানুষে খাইবে না এই আর রিজিক নে আম্মা। হ্যাঁ ওষুধের উপরে কেউ সারা হালায় রিজিক আম্মা সালাম করো। এদিকে আও। এই নইল জামাল কবিরাজের মাইয়া ফিউচার আফিয়া বেগম কবিরাজ। যাও চাটা লইয়া ওই পাশে যাই খেলো আর সর্দ করে লাবা লাইতে ইস ইস কত রং দেখলাম। মুই যে এতক্ষণ ধরে কইতে আছি এই চুলাটা ধরাইতে পারতে আসি না কানে জানা ওষুধ রিজিক বাত রিজিক না চুলা যদি না জ্বলে তাহলে আজকে কপালে আর রিজিক জ্বলবে না। ওরে বেডি ওই ল্যাম্প দিয়ে কেরোসিন নিয়ে একটু ডাইলে আগুন ধরা ফট করে উঠবে। আমার বুদ্ধি গাও না ল্যাম্পে আছে কেরোসিন তেল আছে এত কইরা কই কেরোসিন তেল লইয়া হও আনছো দুলেকা ভাবে তো 2 আঙ্গুল কেরোসিন তেল লইয়াছিলাম হেইও শেষ। আজকে যদি কারেন্ট যায় অন্ধকারের মধ্যে পিচ্ছ। ওরে আনমুয়ানে আজকে 8 বার আজ বেচা কিনা ভালো হইলেই লইয়া মনে এখন পেশাল বাদ দিয়া সেউ মাছটা জানছি ওই সেউ মাছটা কড়া করে ভাজি করো ডাইল চরচুরি সেউ মাছ আহা গরম ভাত শান্তির ওষুধ শান্তির। ইস ইস সে সেওয়া মাছ দিয়ে ভাত খাবে না কত সুখ তার। সেওয়া মাছ এইয়া কি পচা দশা সেওয়া মাছ লই আইছো তুমি হ্যাঁ হেইয়া বাগানের মধ্যে পাক্কা মেরে ফালাই দিছি ওই যে নেড়া কুত্তা আছে না হেইয়া সাইডটা খাইছে। সেউ মাছ কুত্তরে খাইছো এক ভাগা সেউ মাছ কুত্তরে খাইয়া রইছো খাওয়াই হালাইছি তো হ্যাঁ এখন কি কইছি কি ভালো কাম করছো কুত্তাই তো খাইছি। ডাইল চরচুরিটা রান্ধো পেঁয়াজ দাও একটু মরিচ দাও বুঝিবে না হ জাদু মন্তর দিয়ে রানমু আমি চুলা তো আমার কথা হনে পারবা নে গামছাটা লইয়াও আর লুঙ্গিটা লইয়াও খালে একটা লাভ দেই। এই কি দেন তো এই তো থাকবে না থাকবে তো খালি কি সাফিসিতে। তোর মতো বউ থাকলে গলায় গামছা তো দূরের কথা পরনে লুঙ্গির কথা মন থাকে না।
আরে জীবন যৌবন একবার আসে, ডেলি ডেলি আসে না। এই জীবনটা চইলা গেলে পরে কিন্তু পাবা না। টাকার পয়সা হাতের ময়লা, টাকার গরম চলে না। এই দেহটা নষ্ট হইলে টাকা দিয়া মিলবো না। সোনার বাংলায় সোনা বলে ভেবে কবি নজরুল কয়। সাইফুল হাসান জামাল হেকিম গাছে কিন্তু ভেজাল নাই। আরে গাছ লাগার পরিবেশ বাঁচান, গাছে ভেজাল চলে না। আমরা বাজান নতুন না, বহুদিনের পুরানা। নতুন বিয়া করছো বাজান, ঝুনঝুনিটা চলে না। ফেলকাইয়া দেহ বাজান, বউ তোমায় ছাড়বে না। ডাইনে চুলকা বামে চুলকান, চুলকান দুই কুচকিতে। এক ফেল খাইয়া দেন আপনি, ঘুমাবেন আপনি রিল্যাক্সে। এনার হারবাল ডাক্তার বাজারে অভাব নেই, কারণ ডাক্তার ভরা। আমনগো লইগিয়া কারণ মাইয়ে পোলাফান লই একটু টিভি দেখিয়াও শান্তি পাই না। টিভি খুললেই দেই আমনগো খালি বিজ্ঞাপন, বিশেষ মুহূর্তে খালি দুর্বল। আর টান টানা টান 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 টানা, বিশেষ মুহূর্তে দুর্বল ভাই দিছেন লারা। আমি ভাই কোনোভাবে কোনো হারবার ডাক্তার না। আমি ভাই আল্লাহর দেওয়া প্রকৃতি থেকে, গাছের লতাপাতা থেকে আপনাদের জন্য ওষুধ বানাই। এই যে আপনারা জাম খান, জাম খাওয়ার পরে ফুট করে বিচিটা ফালাই দেন। এই জামের বিচিটা রোদ্র শুকান, রোদ্র শুকানোর পরে বাইকটা তারপরে ঘুরে ঘুরে খান ভাই। এই যে বহুমূত্র, যারা আপনার আধুনিক এখন ডায়াবেটিস, ডায়াবেটিস হইব না, ডায়াবেটিস হইব না, ডায়াবেটিস হইব না, ডায়াবেটিস হইব না। কালো জিরা প্রতিদিন সকালে খালি পেটে খান। 99 রোগের মহা ঔষধ। কত রোগের মহা ঔষধ? 99 রোগের মহা ঔষধ। টান 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 টানা জামাল কবিরাজ দিছে লারা। ওরে আমার জামাল কবিরাজ, হারবাল ডাক্তার আর কবিরাজ যেই লাও হেই কো দুই। ভাইজানের মনে হয় গুড়াকির ভিতরে লড়ায়। একটা নিম গাছ লাগাবেন বাড়িতে, অক্সিজেনের অভাব হইব না। সালবাকল খাইবেন, গুড়াকির ভাইজানের মতো ব্রণ, গুড়াকির কুষ্ঠ, এইগুলোর কোন সইব না ভাই। যাওয়ার আগে একটা কথা কই, আল্লাহ দেওয়া প্রকৃতি থেকে এই গাছ গাছরা দিয়ে আপনার জন্য ওষুধ বানাই ভাই। কোনো প্রকার ভেজাল নাই, কোনো প্রকার ভেজাল নাই। আমি বাজার নতুন না, বহুদিনের পুরানা। এক ফাইল খাইয়া দেও বাজার, বউ তোমার যাইব না। এবার অনেক কি চাইছে দেখ ভালো করিয়া। নাস্তা ঝাল ঝাল টক বাদাম প্রচুর, ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। ভাই আছি জামাল, কেমন আছো? সে অবস্থা? আছি কোনো মতে। আরে বেটা সব তুই পোতের মধ্যে থাও, হ্যাঁ? ব্যবসা বাণিজ্য কেমন চলে? এই চলে ভাই, এইরকম কাস্টমার এইরকম বেচা কিনা, বোঝেন না? এই বেটা চাই দেখ, একটু মাস্ট কি মাছ টাছ খামো, একটু ভর্তা মর্তা দিয়ে ভাত দে। আরে মে খালি ভর্তা ভাত খাবা কা, মাছ দিয়া ভাত খাও মিয়া। মানুষ ভালো জিনিস খাইব, ভালো জিনিস তো খাইবে না। হালার পর হালারা বিড়ি টানবে আর ডাক্তারের পিছে পিছে দৌড়াইবে, এরপরে মোর দাঁড়াইবে না। 20,000 একটা ফাইন ও কামরায় শরীর দিয়া, আর ডাক্তারের পিছে যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করবে। কর হালারা, কর কর। এই যে তোমাকে আওয়াজ কবা কি, গাছপালায় ও কামরায়। এসবরা ডাইল মিল দে। ডাইল দে। যাও না, তোমার একটা কথা কই। ও আবার যে ছোট পোলাটা কয়দিন যাবত কাশতে কাশতে আমরা যাই, আমরা কাশতে কাশতে খুব কষ্ট পাইতেছে ভাই। সেইটা ফার্মেসিতে 2টা ফাইল নিয়েছিলাম ভাই, খাওয়াইলামও, কামাই নাই ভাই। রাই তুইলে মরার কাশ খালি বাড়ে ভাই, পোলাটা খুব কষ্ট পাইতেছে ভাই। কাশি কয়দিন? প্রায় সপ্তাহানের উপরে। এ ওদিক দেখ, এই নাও বাসক পাতা, তুলসীর রস, মিশ্রি আর আদা দিয়ে বানাই না। প্রত্যেক রাইতে খাওয়ানোর পরে একটা করে বড়ি খাওয়াবা। 3 দিন সময় দিলাম। ওই কাশি যদি ডিগবাজি দিয়া দিয়া কাবুর সারা না গেছে, আমার নামটা ফিরেই তুমি বাঁচাইছো জামাল মিয়া। আর একটা কথা কই, তোমার ভাবি মোর বউ ভাই, মহিলা সমস্যা ভাই,
সরমে আসো, তুমি আসছো না ভাই। এই ঢং বুঝতে পারছো? আরে মেয়ে সব কথা সবাই তার কম যায়, আমি তো তোমার ভালো করি। ডাক্তারের দ্বারে কোনো রোগ লুকাইতে নাই, চিন্তা করো না, আছে ওষুধ আছে। তুই হেড ভানি তোমার দ্বারা কইছি মিয়া। খাওয়ানটা খাইয়ে লই খাও। দিমো মানে। এ বেটা, এ জামাল মেয়ার একটা বড় দীক্ষা পোমা মাছ দে বেটা। পোয়া মাছ খাইতে মনে টাহা নাই, পকেটে টাহা নাই। আরে তোর মেয়ে, তুমি টাহার চিন্তা করো কা? আমি আছি না, আমি কইছি না তোমারে খাইতে? খাও, একটা বড় দীক্ষা মাছ দে। ফ্রি পয়সা লাগবে না মেয়া, টেনশন করো কা? ফ্রি। ফ্রি হ্যাঁ হ্যাঁ, মাগনা, 1 টাকাও লাগবে না। এই দে। বুঝছো কিন্তু বুঝো না, ফাইজলামি করছি। ওই আমি তোমারে খাইতে কইছি না, কোনো পয়সা লাগবে না, তুমি খাও মেয়া। বুঝছো? বুঝছি। দুইটা মাছ দে। দুইটা? হ্যাঁ, গরু মরু নাই? গরু মেয়ে মাছ চালাইতে না 5 খান দে। গরু। এ ভর্তা দে। ঝোলা বুঝে খামাইছ। পানি জমার আর মারছি। দে। কেডায়? অদি গাছের গোড়ায় মতে। কিসান অনে হরেন কি? মতি ওই সিকি ফল ধরা গাছের গোড়ায় কেউ মতে? আয় এই 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 মি আমরা সমস্যাটা কি? হ্যাঁ, এখানে নিত্যই মতি ব্যাপার কে মতে, সমস্যা আছে আপনার? আপনারা আছে জিনিস আপনি মতবেন, তা গাছের গোড়ায় মতবেন কে? আর কথা বলে চেতে ওঠেন কে? এই গাছটা কত বড় উপকারী হে কেমন জানেন? গাছটা ছায়া দেয়। এই যে পুকুরের পাইপ ভাঙ্গে ছুটে পড়ে যাইতে এই গাছটা আটকায়। এই গাছের ছাল দিয়া কত রকম ওষুধ আহিয়ে জানেন? আপনি মেয়া ফটত করে মেয়া গাছের গোড়ায় মরতে বইছেন জিনিসটা লইয়া। আবার মতবো, তোর সমস্যা কি? তুই আন দিয়ে বাঘ। মারামারি লাগবি? আয় আয়, কুস্তি গেলুম, আয় লাগবি, আয় 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 আয়, মারামারি লাগি, আয় আয়, মারামারি লাগবি, আয়। এরপরে বাড়ি দিয়ে পলিথিন লইয়া আইস, মুতাইলি পলিথিনে মুতবি আর পকেটে ভরবি, মাইন্দারে ভমাই দেয়ার। এ ভাই, আপনি কিছু মনে করেন না, হালা একটা মাইন্ডার, ও বোঝে নাই আপনার গোড়ায় মুততে দিয়েছে। মানুষ তো সৃষ্টির সেরা জীব, এর লোক আপনাকে মূল্যায়ন করে না। ওই দেখ কোপাইছে, আবার দেখ, দেখছো? আপনাকে মূল্য যদি বুঝতো ওরা জীবনে কোপাইতে পারতো না। কোন মতে আর কোন না, সেদিকে তাকাইয়ে না, আপনি খালি ফল দিতেই থাকেন। মানুষের সাথে দাও থাকলে শয়তান তো ও হারবাল জামাল ভাই, কি হয়েছে? হ্যাঁ ভাই, কেল্লা কথা কও, মাথা কথা কি খারাপ হয়েছে? তোর গাল পরিষ্কার আছে? কাল তো পরিষ্কারই। একটু সোফার দিয়া ঠাড়াইয়া গান সমস্যা গরম গেলাম মাইন্ডার। আমি হারবাল, ওই তো কথার কথা। কথার কথা কি? আমি অন্তর কথার কথা মাইয়া, তা কি তুই মাই হবি? না হ্যাঁ সেতিস না, মনু সেতিস না, মাইন্দারে মাথাটা গরম করে ঠিক আছে। হন এক কি আওয়াজ পাস ঠিক মতো? ঝিনঝিন করে। গেটটুকুমারি গাছ চেনোস? ওই গেটটুকুমারি গাছটা লাগাবি, ওর যে কষ হেয়ে নিয়ে খাবি, হজম শক্তি, কাশি, কিরমি যা আছে সব ঠিক হয়ে যাবে। একটা গাছ লাগাইস মনে হয়, যা। এখন এই গাছটা রে সরি কইয়ে যা।
গাছটার মুই সরি কম কি লেগে মুই কি হারবাল ডাক্তার নি সরি ক একটা অবস্থা সরি ক না কম না মুই হারবাল ডাক্তার জানি কমবে সোসরা পাতা তুমি ঝালা কিছু মনে করেন না পড়াম্মা এই যে না দাও এ না দাও গোল করো না গোল করো না গোল করো না গোল করো না খোকন ঘুমায় খাটে খোকন ঘুমায় খাটে ঘুমায় না মা এটা ঘুমায় ঘ শুনো গ হইতাছে ছোট আর ঘ হইতাছে বড় যেমন ঘর হ্যাঁ গোড়া ঘাস গড়ি এগুলা ঠিক আছে মা আব্বাও তো কয় গরু গাছ গোড়া সবই তো গ গ কারণ তোমার আব্বা পড়ালেখা করে নাই এ ভুল কয় আর তাছাড়া এটা হইতেছে আঞ্চলিক আঞ্চলিক তো এগুলো হইব না তোমার তো ঠিকটা শিখতে হইবে কারণ তুমি তো বড় হইয়া ডাক্তার হইবা পড়াশোনা কইরা তুমি মানুষের উপকার করবা সেবা করবা না তাহলে তো তোমার সঠিকটা শিখতে হইবে নাও সঠিকটা শিখো আব্বাও তো ডাক্তার আব্বাও তো ওষুধ বানায় মানুষের রোগ সারায় আমার এত পড়ালেখা হইয়া শিক্ষিত হইতে হইব কে কারণ আম্মা না ওষুধ বেচলেই ডাক্তার হন যায় না ডাক্তার হইতে গেলে অনেক পড়ালেখা করতে হয় হ্যাঁ সঠিক পড়ালেখা করতে হয় শিখতে হয় তাইলে তুমি ঠিকভাবে মানুষের সেবা করতে পারবা উপকার করতে পারবা আমরা পড়ি আমার খিদা পাইছে ভাত খাবি কচু গাড়ি রাঁধছি না সব সুন্দর করে মাইখে দি না আমি কচুরি গাড়ি দিয়ে খামু না আমার গলা চুলকায় আমি বিস্কুট খাবো তোরাই তো বিস্কুট কমবে পাবো আম্মা হ্যাঁ এই ঠান্ডাটার মধ্যে মা এটারে পড়াও বোধবালাই জীবন হইবে না সেরি আব্বা আমার জন্য মাংস আনছো গরুর মাংস তো আজকে পাইনি আম্মা দেও কি আনছি জেতা মাছ লাফ হয় আর লাফ হয় এ রান্দো জেতা আইজ আবার কুত্তারে খাওয়াইও তো রাইতের বেলা লই আইছে মাছ আব্বা পড়াও পড়াও কোমরটাই ব্যথা দেহি রাইন দিও পড়াও না একটু উইন্ডা যাই চা দুইটা গেছে ফুল ফুটতে গেছে চা ধরতে আছে ফুল ফুটতে আছে কদম তলায় কেডা কদম তলায় কেডা হাতি নাচতে আছে ঘোড়া নাচতে আছে হাতি নাচতে আছে ঘোড়া নাচতে আছে সোনামণি সোনা সোনামণি সোনামণির বেড়া সোনামণির বেডা চা দুইটা গেছে ফুল ফুটতে গেছে চা ধরতে আছে ফুল ফুটতে আছে কদম তলায় কেডা কদম তলায় কেডা হাতি নাচতে আছে তোমার নানার বিয়া হাতি নাচতে আছে ঘোড়া নাচতে আছে হাতি নাচতে আছে ঘোড়া নাচতে আছে আর পারবো না I love you. I love you too.
আস্তে করো না, মাইয়াটা ঘুমাইছে তুই উঠে যাবো। সব মিশাই দিব না, আস্তে করলে কি সব হইয়া যায়? মাইয়ের অভ্যাস আছে ঘুমো। কইতাছি আস্তে আস্তে মেশে এখানে একটাও না। কে যাও কে কি কও? কবিল করো গাও। কও থালা বাসন দোল আছে, আমার যাওয়া লাগবো। বাসি থালা বাসন চেয়েও মোরে কম ভালোবাসো না। সারাদিন শিখতে থাকো, কথা করলি কডর কডর করে কথা কও। প্রেম প্রীতি তো খালে পড়ছে। অবশ্য তোমার তো দোষ না, ভালো খাওয়ান পরন দিতে পারি না। মায়ের চাওয়া পূরণ করতে পারি না। কবে তোমার শপিং এ লয়ে গেছি হ্যাঁ কইতে পারি না। কর্মটা কি কও? মানুষের এখন আর লতাপাতার প্রতি বিশ্বাস নাই। কথায় কথায় ডাক্তার, বিসি উঠলেও ডাক্তার, ফোড়া উঠলেও ডাক্তার। এক ফোড়া গালাইতে ডাক্তারের দ্বারা যে লাখ টাকা খরচ করবে, কিন্তু মগদের দিয়ে 20 টাকার ওষুধ কিনবে না। বাপ হইয়া সব চাওয়া পাওয়া পূরণ করতে পারতেছি না। চাওন পাওন তো পরের কথা, ভালো মন দুটো খাওয়াইতে পারতেছি না। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা। কেমনে বুঝাম? চিন্তা করো না, সবার কপালে কি সব জোরে কপালের দোষ? একটা কথা আছে না, যুগের লগে তাল মিলা চলন লাগে। এই কারবার যেহেতু চলতেছে না তো বাদ দেও। আর এটা করণের লেগাও একটা লেহাপড়ার দরকার আছে, লেহাপড়া তো করো নাই। এতক্ষণ যে দুঃখের কথা দিয়ে কইলাম, এত মুট করে ধরি হাম্বল দিছিলাম মধ্যে দিয়ে চলতে আসে না, চলতে আসে না। তোর কইছে চলতে আসে না, পড়ালেখা করতে হইবে। আব্বা আসলে কবিরাজ, দাদা আসলে কবিরাজ, আমি কেউ মুখী ডিস্কো ডান্স। শুনো, কথা না সিরা বিজে না। আমার জীবনটা তো শেষ, তোমারটাও শেষ। মাইয়াটা তো বড় হইতেছে, একটা ভবিষ্যৎ আছে না, চিন্তা করো লাগবে না। সবার কপালে সব জোড়ে না। ওই মুসলিম মিয়া বউ পিডে, আমি পিডাই। হ্যাঁ, আটার দফদার চুরি করে, চুরি চুট্টামি করে, জুয়া খেলে, আমি খেলি। আল্লাহ তোমার ইয়ে দেয় নাই, শুক্রিয়া আদায় করো। যাও শো 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 কেতে শো। না শুনো না, এখন তো আমার কাম আছে না, আমি কাম করতে যাই। আর তুমি বেশো কার আর কি কইতাম। আসতে বেশো, মাইয়াটা ঘুমায়। নাস্তা ঝাল ঝাল টক বাদাম প্রচুর, ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। হ্যালো হ্যালো, মাথাকে তো গরম করতে এসে কইয়ে দিলাম, একেবারে তো পাড়াইয়ে না গিয়ে এলাম, একেবারে পাড়াই না গিয়ে এলাম। ফোন রাখ।
ওই চিরা ভাজা লন ফোন চিরা রাখ। ভাজা লন আমরা কিন্তু গাড়ি দেবো কিন্তু তোর 14 ওই মিনিট গাড়ি দেবো মিষ্টি চিরা ভাজা নারকেল চিরা ভাজা ওই নারকেলি চিরা ভাজা লন নারকেলি চিরা ভাজা লন তোরে বাড়ি আই আমি ওই বুঝবো হানে খেলেন নারকেলি দাঁড়া চিরা ফোনটা ভাজা, কাট চিরা ভাজা চিরা ভাজা ওই চিরা এই, ভাজা লন কি চিরা করবি ভাজা কর? লন তোর মাইকে কি কথা আছে ক আরে জীবন যৌবন একবার আসে ডেলি ডেলি আসে না এই দেহটা নষ্ট হইলে পরে কিন্তু পাইবা না টাকা পয়সা হাতের ময়লা টাকার গরম চলে না এই জীবনটা নষ্ট হইলে টাকা দিয়া কিনবা না সোনার বাংলায় সোনা বলে ভেবে কবি নজরুল কয় সাইফুল হাসান জামাল হেকিম গাছে কিন্তু ভেজাল নাই গাছ লাগান পরিবেশ বাঁচান গাছে ভেজাল চলে না আমি বাজার নতুন না বহুদিনের পুরানা আসসালামু আলাইকুম ভাই অপরিচিত লোকের দাও কিছু খাবেন না জানলায় হাত বা মাথা রাখবেন না ভাইজান মাত্র 20 টাকা আমি নিয়ে আইছি সর্বরোগের মহা ঔষধ জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা গিরায় ব্যথা গাড়ে ব্যথা হাতে ব্যথা মাথায় ব্যথা সব রোগের মহা ঔষধ লইছি মাত্র 20 টাকায় 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা দিয়ে একটা সিগারেট কিনতে পারেন ভাই কিন্তু 20 টাকা দিয়ে সর্বরোগের মহা ঔষধ কিনতে পারেন লাগবে নাকি কারো ভাই লাগবে আতসা করেন লাগবে লাগবে কারো ভাই লাগবে আসলে অনেক কেউ হালার তোলা একটা মাইক লইয়া আমার কান্ডারে ঝালাফালা করিয়া হালাইছে এ হালার পরে লামানো যাইবে না ভাইজান কেউ লাগবে এখানে কেউ লাগবে আতসা করেন লাগলে কেউ লাগবে লাগবে ভাই আইছে ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল বেবা খেয়ে একলাই চাচা লাগবে নাকি এক ফাইল মাত্র 20 টাকা 2 ফাইল 35 টাকা লাগবে নাকি কারো লাগবে কারো আলাই বন্ধ বেটারা হারা জীবন লেখাপড়া করিয়া ডাক্তার হইছে আর হ্যাঁ 20 টাকা দিয়ে কাম হাঁটতেছে ভাই জান তো জান এদিকে কারো লাগবে ভাই লাগবে ভাই লাগবে কারো কারো লাগবে ভাই আপনার লাগবে হেলে একটু কেনেন একটু লাগবে ওনার লাগবে এই ওনার লাগবে দাও ভাই এমনি মোরে একটা ফাইল দে এই যে এক ফাইল লাগবে বিশ টাকা 20 টাকা 20 টাকা মনটায় যে কি চায় হালার ফলার 1 ঘন্টা চুবাইতে পারতাম 20 টাকা দিয়ে ওষুধ কিনা ও সব রোগের চিকিৎসা করতে চায় শ্রীলঙ্কা বিশেষ জায়গায় দুর্বল হ্যাঁ দুর্বল হালাই জানলে কেমনে এই কারণ হিসেবে এদিকে আসেন ভাইজান এই হালারে লং সিদ্ধা লামাইবেন আনালে কিন্তু যাত্রীরা আমরা সবাই লামিয়ে যাবো বুঝছি বুঝছি এই মিয়া তোমার কইছি না তুমি লঞ্চ উঠবা না এই সামনের গাড়ি তুমি লামিয়ে যাবা নামো নামো ওদিনে করছি কি আপনি ফাল দিয়ে ওঠেন কে আরে আও না মিয়া ওগুলো তো বাইরে খেয়েছেন হ্যাঁ হ্যাঁ মাইর খাইছে ঠিক আছে আয় ও এখন ওষুধ দেয়া চাইয়া হইছে চা হইছে চা হচ্ছে চা নেন এই যে চা ওই আটা দেবো একলাতে নিতে পারবেন পারবি তুই আনতে ও পারে ওই সব কাজই তো করে নিয়ে বেড়া চা খা আর করবে কি ওরা গত সপ্তাহে আব্বারে লই গেলাম ঢাকা মেডিকেলে হাসপাতালে মানুষ যায় না না হাসপাতালে মানুষ যাবে কেন মানুষ তো যাবে ভেরিটিনারিতে যেখানে গরু ছাগলও যায় তোর কি সমস্যা হয়েছে সেটা বল এবারে এত দূরে কোনে গেছি ডাক্তারে 5টা মিনিট সময় দিলে না প্রেসক্রিপশনে 6টা টেস্ট দিলে এক গাদা টেস্ট দিলে ধরাইয়া এই হইলে আমাকে ডাক্তারের অবস্থা এখনো কথা ওরা কষাই ছাড়া আর কিচ্ছু না বেটা তো তুই ডাক্তারি করতি হাসপাতালে নিয়ে গেলি কেন তুই পারস না এ বেটা তুই কেমন কথা কও শোন ঢালাও ভাবে না জেনে না বুঝে কোনো কথা ছড়ানো ঠিক না উনি ঢাকা মেডিকেলের ডাক্তার ঘোড়ার ঘাস কাইটা হয় না সরকারি মেডিকেলে যারা পড়ে বা ওইখান থেকে যারা ডাক্তার হইছে তারা এদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী তুই চড়াও গরু তুই কেমনে বুঝবি ডাক্তারের কি কাজ যেমন ডাক্তার বুঝবে না তোর কাজ আর সময়ের কথা বললি না সারা বাংলাদেশ থেকে ওখানে হাজার হাজার রোগী যায় প্রতিদিন সরকারি মেডিকেলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এক একজন ডাক্তার 100-র উপরে রোগী দেখে 100 রোগীরে 5 মিনিট করে যদি সময় দেয় তাহলে 8 ঘন্টার উপরে সময় লাগে কেমনে সম্ভব তারপর তাদের ক্লাস থাকে পরীক্ষা থাকে সেমিনার থাকে বোর্ড থাকে চেম্বার থাকে গভীর রাতে মানুষটা বাসায় ফেরে তারপর আবার পরের দিন সকাল 8টায় আমাদের জন্য হাসপাতালে ফেরে এর জন্যই আমরা এখনো সুস্থ আছি হ্যাঁ বেশিরভাগ মানুষই ভালো থাকে
কিছু সংখ্যক খারাপ সবকিছুর উপরে প্রভাব বিস্তার করে বলেই আমাদের এমনটা মনে হয়, এছাড়া আর কিছু না। বিস্কিট খাবা? বিস্কিট 10 টাকা দামের বিস্কুট কিনে দিম, ঠিক আছে? দে আদি। চলো। আমাদের মানুষের ভিতরে না ঢুকে তাকে নিয়ে সমালোচনা করা। একালি ডিম আর 10 টাকা দামের যে বিস্কিট না, এটা দেন দি। এই দি কইতি কইতি আমাকে হারবাল ডাক্তার ভাবি এই পড়ছে। আরে এগো কি আমাকে ভবিষ্যতের ছোট হারবাল নাই? ভালোই তো। আর দলায় আহের গুড় মিশে ইয়া যৌবনের হালুও বেছে আমাকে ডাক্তারে। আর মানুষগুলো বড় পাগল, ওই টাকা দিয়ে কিনে খায়। এ সব হারামিন কেমন না কয়, আর জিগেইলে কয় আমি হারবাল ডাক্তার না, আমি কবিরাজ। এ বান্দির বাচ্চারা, জুতা দিয়ে পিড়ে আমার সবগুলো দাঁত একদম খয়া ফেলামু। এই তোর কাছে ওর বাপে যে কি হাত পাচ্ছে নাকি কইছে কি দিয়া কি বাড়ায়? এই তুই যে দুধের মধ্যে পানি মেশায় বেছো, আমি কি তোরে করো চোরের বাচ্চা কই বলাইছি? অসভ্যই তোর জানি কোরআনকার। এ অশিক্ষিত। কবিরাজ মানে বোঝো? এ কবিরাজ মানে বোঝো? তোর বাপ মানে যা জিগা কবিরাজ কি? হ্যাঁ, আগে যদি কবিরাজ না থাকতে তোর বাপ মা না জন্মাইতে কষ্ট হয়ে যাইতো। চলো। তোরা বেটা সব সময় মানুষটা ছোট করতে পছন্দ করিস, এখন অপমানিত হয়ে ভালো লাগলো না? কেমন লাগলো? আর বেটা জামাল ভাই তো কবিরাজ, এক সময় কবিরাজ ছাড়া আর কিছু ছিল না। চাচা, চার বিলটা পরে দিব অনেক দূর। আম্মা, আম্মা কই? আম্মা, এ কি মেয়েটা ঘুমাই পড়ছে? হ্যাঁ, বাপ বাপ করতে করতে ঘুমায় পড়ছে। আমার মাইয়া না, বাপ বাপ কইতে কইতে তো ঘুমাইবো, আম্মা আম্মা কইতে কইতে ঘুমাইবো। বাজারে গেছিলাম, মাইনসে দেখে অপমান করলো। কে কে কি কয়? হারবালের বউ, হারবালের মাইয়া। তুমি আটার মধ্যে মিডা মিশায় হালুয়া বানায় নাকি মানুষ করে ঠকাও? ও বোঝে না, না বুঝছে কয়, না বুঝছে কয় বোঝ। এই ঠিকঠাক মতো বুঝে আইছো তো? তুমি আডা মাডা মিহাই না, আডার মধ্যে মিডাও যদি মোরে কত কি কয়, বালে বাল হার বাল, বুঝছে? মোরে যা কয় হ্যাঁ 10% তোমার কয় নাই, ওই যদি কইতে খাবার উপরে বমি করে দিতি। কইতে পারো নাই? রিমোটটা লই যখন বউ তখন দি হারবালের পরে হারবালের বিজ্ঞাপন, তখন তো চেতো না, এখন চেতো কে? এত লেকচার দিও না, লেকচার দিও না, যাও আপনি দেহ বাদ দিতে আছে। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আজকে হামান দিস্তা লইয়া বইও না। হ্যাঁ কে? খোকইন্না, খোকইন্নাকে ঘর থেকে কমপ্লেইন দিছে, এর আগে 100 বার দিছে। হ্যাঁ, এটা মোর কাম না, এটা মোর কাম না। আরে এখন ঘুমে ডিস্টার্ব হয়। ও তোকে ঘুমে ডিস্টার্ব হয়, মোকে তো ডিস্টার্ব হয় না। জামাই বউ ঝগড়া করো যখন, তখন তো মোকে ডিস্টার্ব হয় না। মুই তো বউ পিডাই না, বউ পিডাই না, বউ পিডাই না। আরে ওইছে ওষুধ লাগলে কইছে আবার ফ্রি দিমু আনে ছাসা। ওইছে, যাও আপক দাও, যাও। যন্ত্রণা আর নিতেই পারতে আসি না। হ্যাঁ, কি চলতে আছে? জীবনটা সারখার হয়ে যাইতেছে। হারবাল হারবাল হারবাল, হামান দিস্তার হারবাল, এই হারবাল আর হামান দিস্তা। ময়না, মাইয়েরা তো বড় হয়েছে না, কদিন পরে বিয়ে দিমু, শ্বশুর বাড়ি যাইবে, ঘরটার ভিতরে একলা তুমি আর আমি, কিন্তু আর কিন্তু কেউ থাকবে না। দেখ শোনা একটা পোলা নেবা? মায়াডারে পড়াইতে পারো না, ঠিক মতো কিছু খাওয়াইতে পারো না, আর পোলা নিমু না কইতিকা? আর তুমি কেমনে জানো পোলা হইব যদি মাইয়া হয়? চেষ্টা করে
এই জমা এই খারাও 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 তোমার না কইছি তুমি এই লঞ্চে উঠবা না কে অপরাধ কি মোর তোমার এই লঞ্চে ওষুধ ফেরি করা লাগবে না কানে কথা যায় না তোমার ওই যে ফেরিওয়ালা আছে আরে ভাই সবাই আমার লঞ্চে উঠবে উঠতে ঘুমাই থাকবে কিন্তু তুমি উঠতে পারবে না কথা ক্লিয়ার ওষুধ বেচবো না যাত্রীদের ওষুধ না বেচলে খামো কি আরে গরিব মানুষ না ভাই তুমি যে লঞ্চে উঠে অশ্লীল মাইকিং করো কর্তৃপক্ষ তো নালিশ করছে আমার তো একটা চাকরি করি ভাই তুমি উঠতে পারবে না নামো নামো এটা কি ধরনের কথা বল তুমি ভাই মানুষের রোগ অশ্লীল হয় রোগ হইলে কি বাটার ওষুধ খাইবো না আরে ভাই বোঝই তো আমিও তো চাকরি করি জামাল মিয়া তোমাদের ওই ওষুধটা আছে না থাকলে আমার এক ফাইল দেও অশ্লীল ওষুধ খাওয়ার দরকার নাই আয় গড়ি গরম আয় গড়ি গরম আয় চানাচুর লন চানাচুর এই জাল চানাচুর গড়ি গরম আয় গড়ি গরম লেবেন এই আপনি চানাচুর লেবেন চানাচুর 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 আয় গড়ি গরম এটা এটা জামাল কবিরাজ ভাই না আমনে আরে ভাই নয়ার আরে আমের কোনে এক ফাইল ওষুধ নিয়া কি জুবকার পাইছি ভাই তাই নেই হ্যাঁ ভাই আগে মাজার ব্যথায় বাতের ব্যথায় আরতি পারতাম না এখন ফুরফুরিয়ে দৌড়াই ভাই কিছু মনে করেন আমের কাছে সালাম আরে কর কি সালাম করলাম ওকে ভাই 4 বছর কষ্ট করছি ভাই আজকে এক ফাইল লয়ে যাবো আব্বাই কাশতে কাশতে রাত্রিরে ঘুমাইতে পারে না চিন্তা করেন না হ্যাঁ যন্ত্রণায় আছি ওই হ্যাঁ ক্ষয়রোগও আছে চিন্তা করেন না ওষুধ আছে বয়স কত 70 হ্যাঁ বেশি হইতে পারে 70 বছর বয়সে ক্ষয়রোগ মানে ক্ষয়রোগ কি মানে ওই আর ক্ষয় আছে হাডু ক্ষয়রোগ এই তো চিন্তা করেন না ওষুধ আছে এইটা লন এই কাশিটা হ্যাঁ সকাল আর দুপুরে তুলসীর পানি দিয়ে খাওয়াইবেন আচ্ছা আর তেল গরম কইরা হ্যাঁ যেখানে যেখানে ব্যথা হ্যানে হ্যানে মাসবেন আচ্ছা আল্লাহ ভরসা ইনশাল্লাহ হাদিয়াটা দিছি না আমার হাদিয়াটা 500 টাকা তো বান্ধি নেই হ্যাঁ দুরু ওটা আমার খুশি দিচ্ছি আমি রেখে দেখ হার মালিক আল্লাহ খুশি হইতেছেন না সে মেরা হেন কুত 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 ওরে আল্লাহ গো কুত 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 কুত
কুত কুত কুত কুত কুত কুত কুত কুত। পেটে ব্যথা, আহ পেটে ব্যথা। আফিয়া, আফিয়া, মামা, মামা, আফিয়া কিসে তোর? কিসে? কোন ব্যথা? আমার আমার মেয়ের কি হলো? আমার মেয়ের কি হলো? কই ব্যথা করে? ব্যথা করে? আম্মা, ও আম্মা, আম্মা, ও সমরে তোমার সনে, সমরে তোমার সনে। ওকে, গরুর মাংস লই এসি এটা উড়াও। মাইয়াটা দুপুর বেলায় পাচার খেয়ে পড়ছে, পেটের মধ্যে ব্যথা, কামতে কামতে 2-3 ঘন্টা কাইন্দা আর মাত্র ঘুমাইছে। দূরে দূরে আইছি। আচ্ছা দেখো না, যখন খাইবে তখন দেখো। এই এক বেড়ারে কবিরে যে ওষুধ দিয়েছিলাম, এ বেড়া খাইয়া পুরা সুস্থ হয়ে গেছে। 500 টাকা দিয়েছে মোরে। সবাই সামনে সালাম করার লিগে কি যে পাগল, তুমি খালি মোর পাটটা বুঝলা না। ওইসে বুঝছি আপনার পাঠ। এখন যান, আত্মুখ দেন, বাদ দিতে আসি, যান। পোলাটা নেবা আত্মুখ দিতে কইছে না? যাবেন নেবা একটা পোলা। কেমন লাগে আত্মুখ দিতে? মাইয়াটা কিন্তু ঘুমাইছে। যাও, মাইয়া ঘুমাইছে আর আত্মুখ দেন, বাদ দিতে আসি, যান। পোলা একটু চেষ্টা করি, চলো। কি হইছে? কি ব্যথাটা কেমন উঠছে? এই উঠো না, উঠো না, মায়ের ব্যথা আবার উঠছে। মা মা মা, এই যে এই যে এই যে। আব্বা, আব্বা কি হইছে? ব্যথা উঠছে, আব্বা কি হইছে? কইছিলাম না তোমারে, পাশের কাছে ব্যথা পাইছে। কি করব? এই মা, আমরা দেখি। বলা কি হলো? আম্মা, আমি কত রস আদা রস লইও তো। গরম পাইলো, গরম পাইলো। কি হইছে? কি হইছে? এই যে এই আব্বাই, 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 আব্বাই। বুঝছো? এই যে এই যে। এই তো, ভালো এই যে, আসো। এই এই যাব, এই যে, এই যাব, এই যে, এই যে দেখি। এই যে। এই ঠিক আছে মা মা মা, এই যে ঠিক আছে, ঠিক আছে। আম্মা মা, এই যে হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ। আমার দেন, আমার দেন। এই যে। ঠিক আছে, ঠিক আছে। শোনো, আমার তো ভালো ঠেকতে আছে না, চলো সকালবেলা ওই সদর হাসপাতাল লয়ে যাই। চিন্তা করো না, মায়ের মন তো বেশি রক্তে আছো। খানকুনি পাতার রস আর আদার রস, পেটে ব্যথার জম, সকালের মধ্যে ভালো হয়ে যাবে। তুমি ঘুমাও, ঘুমাও।
পরে কি আর ঘুমাইব? হ্যাঁ আচ্ছা আমি রাইট খাই। হ্যাঁ থাও ভাই থাও। নদী ছুটে চলে নিরুদ্দেশের পথে, একার দহন একার যাপন জীবনেরই সাথে। পুরুষ মানুষ হয় কি মানুষ যন্ত্রণাদের সুরে, কপাল পোড়ে যাদের আবার ব্যথা অন্ত পুড়ে। হায় রে জীবন, মা তাড়াতাড়ি নিয়ে আসো, আমার ক্ষুধা লাগছে। আমি সকালবেলার পাখি যদি হয় উড়ে সরে আপ ডেকারটা না গরম গরম ফেল। মা আমি এগুলো খাবো না। মজা আছে মা, এই যে দেখো মজা খাই দাও। ভাজে ভাজে খুঁজি ফুলের সুবাস, তেমনি করে ঘটে অজানা সর্বনাশ। কাটার ভাজে পয়সা পামু কো বেচা কি নেই তো না, মাইয়াটার আবার স্কুলে ভর্তি করছে, যা আসলে সব ভাইয়া দিছি। পাঁচশো দিতে পারবি? নাই এই মুকুম বিদ্যা শব্দ জমাট নেই আর আপন আবার মতো লাগছে। হ্যাঁ ব্যথা করতেছে। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে আল্লাহ। নাহিন যন্ত্রণার জল, দুঃখ নেই
যায় না বোঝায় আজো হায় রে জীবন, ও জীবন সঙ্গী হয় না অভিমানও। ও কবিরাজ, হাম্বান দেশটা টাইতে টাইতে জীবন যৌবন শেষ করিয়া লাইলে না? এমন টাহান টাহাও। আমি রাত্রিরে তোমার ওই হামানদিস্তার পিটানের ঠেলায় আমি আর ঘুমাইতে পারি না। আমার মনে হয় কি জানো, তুমি কবরে গেলে ওই হামানদিস্তার বাড়ি কান পাতলে পরে কবর দিয়ে হোনা যাইবে। মুসলিমের দাফনের কাপড়ের দোকানে সব দাফনের কাপড় শেষ, এক পিস বাকি আছে। খিচ্ছা দৌড় দিয়ে যাই কিনা লইয়ান যান, বাগে ভাইবেন না পরে। কি তুমি কি আমারে কইলা? জিন রে কইছি, জিন রে। কান দেখে না ঘরের মধ্যে? মাইয়ে মাইয়ের কি হয়েছে? পেটে ব্যথা। কবিরাজের ঘরের মাইয়ের পেটে ব্যথা? তুমি দিয়ে হারাবাড়ি ওই মাইসের গেডি ব্যথা, পেটে ব্যথা, ওই ইসে ব্যথা হেয়ে কমাই বেড়াও, আর তুমি ওই নিজের মাইয়ের অসুখটা সারাইতে পারো না। না কি যে করো তুমি! আমার মাইয়ের পেটটা কি প্লাস্টিকের? পেটে ব্যথা হইতে পারে না? হ্যাঁ, ডাক্তারে কি জ্বর হয় না? শরীরের ঘরে কি চুরি হয় না? নাপিতের কি চুল বড় হয় না? আমার মাইয়ের পেটটা সমস্যা কি? আইসেন কে? আইছিলাম ওই জাল লেগে আইছিলাম, মানে ওই তুলুক চন্দাল হেয়া তো তুমি যেতে পারো নাই। ওই আমার পোলা সেলিম মিয়া ঢুকলে পরে আর বাইরে না। কষা, বেতাল কষা, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। তোমাদের কি কোনো ওষুধ টষুধ আছে? এরকম বাপ যারা আছে তো কষা হইবি। আমারে কিছু কইলা না? এটা লন। এতে কমবে? কমবে না, ওষুধ তো এলে কমলাম নাই। কোন সময় তো 2 টাকা দিয়ে কর নাই। রাহ জামাল। কি? মাইয়েটার পেটে ব্যথা, ডাক্তার দেখাম। 500 টাকা উদ্ধার দেওয়া যাইব? আছে আপনার দ্বারে? কি তুমি যে চালা খেয়ে কি মুই বুঝি না? এই একটা ওষুধ দিয়ে তুমি আমার টাহার খোঁড়া দিলা। এই আমি তোমাদের দিকে কয়দিন ওষুধ নিছি? কয়টা হাঁপাও? হ্যাঁ, যে টাহার খোঁড়া দিলা? আমি মাইন্ড করেন কে? আর মাইন্ডের কি আছে? এই ভুয়া ওষুধ বেচো, নিজের ঘরের মাইয়ের পেটের ওষুধ ঠিক করতে পারো না, আবার মাইসের ওষুধ দাও। রাও তোমার ওষুধ মেয়া, হার বাল না কিসের বাল মেয়া? আসি মেয়া খালি আমার দ্বারা টাহার খোঁড়া যায়। মা, এই যে চলে, হ্যাঁ মা, এই যে চলেছি। আইয়ে পড়ছি। আম্মা তাড়াতাড়ি জানা নয় ভাই, ওবার আর জলদি যা। আইয়ে পড়ছি। এই তো চলে আসছে মা, আর একটু মা। আম্মা রে, আইয়ে পড়ছি লাইরে, ওবারে টান রে ভাই, টান। আইয়ে পড়ছি রে, আইয়ে পড়ছি। আরে ভাই রে জলদি যা। এই যে চলে আসছে মা, আইয়ে পড়ছি। গোলাপ দিয়া ঘাস, এই যে চলে আসছে। টান রে ভাই, টান। কখন থেকে? দেখি ব্যথা বেশি? আচ্ছা ঠিক আছে। কে আসছে সাথে? ওর আম্মু আসছে? হ্যাঁ
আর শোনো, ওই বাচ্চাটার বাবা মাকে একটু ডাকো তো, দেখো তো ওরা কোথায় আছে। এই যে বসেন। আপনারা কি হন বাচ্চার? আমি আর আব্বা। আচ্ছা, কতদিন ধরে এই অবস্থা? স্যার আজকাল 3 দিন। 3 দিন? কোনো ডাক্তার দেখাননি? স্যার আমি নিজে একজন কবিরাজ, ওষুধ দিছি স্যার, অনেক ওষুধ খাওয়াইছি, কিন্তু আপনারা যে কেন এমন করেন আমি বুঝি না। সব ওষুধে কি সব রোগ সারে? তাহলে বিজ্ঞান এত আধুনিক হলো কি করে? হাতের কাছে হসপিটাল, অথচ আপনারা এত দেরি করে আসলেন। আপনার বাচ্চার পেটের ব্যথা সাধারণ কোনো পেটের ব্যথা না, ওর এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। অ্যাপেন্ডিসাইটিস ইনফেকশন করে বাস্ট হয়ে গেছে, জার্ম সমস্ত পেটে ছড়িয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব ওকে বরিশাল অথবা ঢাকা মেডিকেলে নিয়ে যান। বাচ্চার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। স্যার আপনি লোন তো স্যার, আপনি একটা ব্যবস্থা করেন, স্যার। আচ্ছা দেখেন, কবিরাজের চিকিৎসা ছোট কোনো চিকিৎসা না। সৃষ্টির শুরু থেকেই মানুষ এই চিকিৎসা পদ্ধতি দিয়ে চিকিৎসা করে আসছে। ভেষজ ওষুধেও কাজ হয়, কিন্তু আপনারা কি করেন? সেটার প্রকৃত গুণাগুণ না জেনে আপনার আরেকজনের কথায় সেটা চিকিৎসা করেন, আরেকজনের উপরে প্রয়োগ করেন। আপনার হয়তো জানা নেই যে বাংলাদেশেও পৃথিবীর অন্যান্য দেশের মতো এই ভেষজ চিকিৎসা নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে। আর আপনি এই গবেষণালব্ধ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনার বিভিন্ন ওষুধ আপনি আপনার মেয়ের উপর প্রয়োগ করলেন। ফলাফল কী হলো? আজকে আপনার মেয়ের এই অবস্থা। যেটা করবেন সেটা জেনে বুঝে শিক্ষা নিয়ে তারপর সে ওষুধ প্রয়োগ করেন না। স্যার আমি এটা কইছি, আমি এটা 3 দিন ধরে কইতাছি মাইয়াটারে হাসপাতাল লয়ে যাই, আমার কোনো কথা শুনে নাই। এখন যদি আমার মাইয়াটার কিছু হয়। আফিন, আমার বাচ্চাটার পালস খুঁজে পাচ্ছি না। ও হয়তো আর বেঁচে নেই, তাড়াতাড়ি আসে। কি বলো এসব? চলো তো দেখি। আপনারা বসেন। আমি কইছিলাম, আমি তোমাকে কইছিলাম আমার মায়ের হাসপাতাল লইয়া আও, তুমি লইয়া আও না। আমার মাইয়া কই? আফিয়া বড় ভুলটা আমি করছি। পড়ালেখা না যাই না, কবিরাজি করছি, ডাক্তারি করছি, আজ নিজের ভুলের কারণে কলিজার মাইয়াটারে হারাইলাম। করছি আমার তুই মাফ করে দিস রে মা। তোর বাপ তোরে গরুর মাংস খাওয়াইতে পারলো না মা। আব্বা গরুর মাংস দিয়ে ভাত খাবো, আব্বা গরুর মাংস দিয়ে ভাত খাবো, আব্বা গরুর মাংস দিয়ে ভাত খাবো। আমার কেডা কইবে? ও আল্লাহ
আল্লাহ আরে আরে কেমন আছিস মা? কেমন আছিস মা? তুই কেমন আছিস মা? তুই তুই কেমন আছিস মা রে? মারে তুই কেমন আছিস মা? আরে মা একবার আয় তোরা গরুর রক্ত দিয়ে একবার ভাত খাও ওরে মা। ওরে মা রে ওরে মা